হাম খাওয়ার পর নোংরা ফেলাকে কেন্দ্র করে হাতাহাতির সাঁইথিয়ার হরিশারা পঞ্চায়েতের অন্তর্গত কেশবপুর গ্রামে। এই ঘটনার পর রাজনৈতিক রং লাগে বিষয়টাতে। এতে একে অপরের দিকে অভিযোগ করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, যারা এই ঘটনার সময় ছিল না, তৃণমূলের লোকজন বেছে বেছে তাদের বাড়ি দেখিয়ে দিচ্ছে, তারপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। গতকাল পুলিশ দেবরঞ্জন মাল নামের একজনকে আটক করে। বিজেপির অভিযোগ, গ্রামেরই তৃণমূল কর্মী বিশ্বজিৎকে দেবরঞ্জন মালের বাড়ি চিহ্নিত করিয়ে দেয়। তৃণমূলের অভিযোগ, রঞ্জনকে কেন ধরিয়ে দেওয়া হলো, এই অভিযোগ তুলে আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মী বিশ্বজিৎ মালের বাড়িতে বিশ্বজিৎ মালকে এবং তার বাবাকে মারধর করে। তৃণমূল কর্মী বিশ্বজিৎ মাল বলে, বিনা দোষে আমাকে এবং আমার বাবাকে ব্যাপক মারধর করা হয়েছে। আমি পুলিশকে কারো বাড়ি দেখিয়ে দিইনি। ওখানে যাওয়ার কথা তো ওর একটা জামাইবাবু অসুস্থ, সেহেতু ফিজিতে ওষুধ আনতে যায়। তো বিশ্বভারতীতে ধরে নিয়ে এসে একাই সাইকেলে আসছিল, মোটর বাইকে আসছিল। হঠাৎ ওকে একা পেয়ে ভোরবেলাতে মারতে লাগে। ওই বিপ্লবকে মারলো কারা? মারলো বাপি হর কি নাম ওর? সুশান্ত আর কাশীনাথ। আর সারা রাত জেগেছিল। কোন পার্টি করে? পার্টি টিএমসি করে। বলছে যে একটা মেয়েকে টোন কাটা নিয়ে। না, টোন কাটা ও অত ভোরে কে টোন করতে যাবে? ঘুম থেকেই উঠে না, ও টোনটা কে কাটবে? টোনটা কাটবে কিভাবে? এখন কি হলো তাহলে? এখন আবার দেবরঞ্জন মালকে হঠাৎ দেখছি আজকে রাতে 2:30টার সময় তুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? পুলিশে। আচ্ছা, কেন নিয়ে গেল বলে মনে হচ্ছে? এটা কেন নিয়ে গেল এটা তো আমরা জানি না, তো ওরা জানে। ও কোনো জড়িত না, ওর সঙ্গে কোনো মেলই নেই। বেশ, একটা যেটা অভিযোগ আসছে যে বিশ্বমাল তৃণমূল করে, ওকে আপনাদের গ্রামের লোকেরা আটকে রেখে দিয়েছে এবং অভিযোগ যে ও নাকি ফোন করে পুলিশকে জানিয়ে দিয়েছে। ফোন করে প্রত্যেকটা বাড়ি ঘর দেখে নিয়েছে রাতে সন্ধ্যেবেলায়, যেহেতু ওর কাকার ছেলে বলেছে, ও নিজের চোখে দেখেছে যে ও বেরিয়েছে, দেখাইছে ভোরবেলাতে পুলিশকে দেখে বেড়াচ্ছে। কারণ দোষীরা যারা মারপিটের সঙ্গে যুক্ত এলাই, যিনি মেরেছেন তিনি জেলে আছেন, তার কেস হয়েছে, সে সাজা পাবে। আবার অন্যান্য কি করবে? তাতে কোনো অপরাধ নেই। তাহলে বিশ্বমালকে কি আপনারা বাড়িতে আটকে রেখেছেন? বাড়িতে আটকে ওকে বলা হলে যে পুলিশে দেখে নেবে। এই লোকে ওকে বকাবকি করছে, ওর বাড়ির লোকে। বিশ্বমালই তো অভিযোগ করছে গ্রামের লোককে হাত দেয়নি, ওর বাড়ির লোকে ওকে বকাবকি করছে, তুই এই কাজটা করতে যাবি না, গ্রামের ছেলে অন্যায় যে করেছে সে শাস্তি পা। এটা হচ্ছে বক্তব্য। আর বিনা দোষে ওকে নিয়ে গেছে, ওকে ওরা মারা ইয়ে চায়, বাস দেবরঞ্জনকে যেন ছাড়া হয়। আচ্ছা, দেবরঞ্জনকে যদি এখন ছাড়া না হয় তাহলে কি ও বাড়ি থেকে বেরোতে পারবে না? ও সব সময় বেরিয়ে আছে, কে ধরে আছে? না, ও বলছে আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না বাড়ি থেকে। নিজে ভাবে অন্যায় করে থাকে, তাহলে বেরিয়ে পারছে না, নিজেই বেরিয়ে পারছে না, আর বাড়ির লোকে বলছে। বিশ্বমালের অভিযোগ যে বিশ্বমাল বলছে আমাকে সকালবেলা এসে বাড়িতে মারধর করা হয়েছে, আমাকে এবং আমার বাবাকে, এবং আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, বারণ করছে, বকাবকি করছে বাড়ির লোকে। আমাকে বাড়ি থেকে, বিশ্বমালের অভিযোগ আমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। থাকতো রক্ত ফুটো তো হতো, ও যেমন ভাবে সেরকম আছে। বাড়ি গ্রামের লোকে কেউ মারলে হবে? গ্রাম আর মা সমান। আপনাদের তরফ থেকে ওকে আটকে রাখা হয়নি? না, আটকে রাখা হয়নি। আর মোবাইলে ও ভিডিও রেকর্ডিং করছে, ছেড়ে দিচ্ছে, ওদেরকে পোস্ট করে দিয়েছে। কেন এটা কেন করে? গ্রামের ব্যাপার গ্রামের মধ্যে থাকবে, আর যে অন্যায় করছে তার জন্য শাস্তি হবে। আর বিনা অন্যায় কেন দেবরঞ্জনকে কিসের জন্য তুলে নিয়ে যাবে? ও কোনো মারপিট, ওর যে মারপিট হয়ে যায়, দেবরঞ্জন বাড়িতে ঘুমাচ্ছে, তাহলে মারপিটের সঙ্গে যুক্ত হলে কি হবে? এবার গ্রামের লোক যে মেরেছে, তাহলে ওর নামে একটু নাই থানাতে দেখেছে, গ্রামের লোক গিয়েছে, সবাই যাবে, ওকে মারলে কেউ যাবে, কিন্তু ওকে বিনা দোষে তুলে হলো কেন? আমার পছন্দ নয়। টিএমসি ছেলে, ঠিক আছে, আর ওরা হচ্ছে বিজেপি। মানে ওরা একজনের সঙ্গে আগামীকাল মারামারি হয়েছিল, ঠিক আছে। তারা কেসটা করেছে বিজেপি ছেলের সঙ্গে, ঠিক আছে। সেখানে আমাকে টার্গেট করছে, বলছি তুই কেসটা করেছিস। আমি ওদের কেসে আমি কোনো মতেই যাইনি, এটা আমার নাম হয়েছে। ওরা টার্গেট করেছে সকালবেলা, বিজেপি ছেলেটাকে রাতে তুলে নিয়ে গিয়েছে, বলছি তুই তুলেছিস, কেস করেছিস তুই। আর যাদের সঙ্গে হয়েছে তারাই কেস করেছে, আমার সঙ্গে কোনো লিটিগেশন নাই ওদের সঙ্গে। ওরা বলছে যে তুই ইয়ে করেছিস, কেস করেছিস আমার ছেলেকে, যে ছেলেটার মা, দেবুর মা, আমাকে এসে বলছে তুই করেছিস। আমাকে ঘরের ভেতরে মেরে হাতলা কি করলো, ঘরের ভেতরে এসে দরজা লেতিয়ে খুলে মারলো। কতজন ছিল ওরা? অনেকজন ছিল। ওরা একটা অভিযোগ করছে যে তুমি নাকি যখন ধরতে এসেছিল, তুমি তখন ওদেরকে দেখিয়ে দিয়েছিলে। না, ওরা মিথ্যে করে বলছে। ওরা, আমি দেখাতে যাইনি। আমি যদি দেখাতে গেলাম তাহলে আমার তো সঙ্গে হতো, তাহলে তো আমার পার্টি পুলিশের লোকগুলো আমাকে বলতো তুই যাবি না, আমাকে তো বলতে পারতো। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা ওরা টার্গেট করছে যে তুই আমার ছেলে, ছেলেটার মা বলতে চাইছিস তুই আমার ছেলেকে তুলে নিয়েছিস থানাতে। তোলাতুলি হচ্ছে না, ঝামেলাটা কি নিয়ে হলো? ঝামেলাটা আগামীকাল মারামারি হয়েছিল আর অন্য জনের সঙ্গে, ঠিক আছে। কি নিয়ে মারামারি? ওটা হয়েছিল গ্রামে ওর মেয়েকে নাকি টোন কেটেছিল, ঠিক আছে। দিয়ে ওই ছেলেটাকে সকালবেলাতে পেয়ে গিয়েছে।
দিয়ে তারপরে ছেলেটাকে দু চাপড় মেরেছে, মারার পরে ওদের সঙ্গে যা হয়েছে মানে হয়েছে ওরা কেস কাছারি সব হয়ে গিয়েছে, ঠিক আছে। দিয়ে তার মধ্যে আমি কাকার সঙ্গে আমি থাকতাম, আমরা তিনজনা মানে তিন ছেলে, ঠিক আছে। তার জন্য মানে আমি এখানে গিয়ে করেছি, তার জন্য আমাকে টার্গেট করেছে, বলছি তুই আমার ছেলেকে তুলিনছিস। তখন আমাকে ঘরে এসে মেরে গেল সকালবেলায়, ফার্স্ট সকালই বলছি তুই আমার ছেলেকে তুলিনছিস, এমনি করে মেরে ঘরের ভেতরে ঢুকে 10-12 জন এসে মেরে চলে গেল আমাকে। বাড়ি থেকে বেরোতে পারছো না, বেরোতে পারছি না। কার আটকে রেখেছে? ওই আমাদের গ্রামের লোকগুলাই সবাই আমাকে একাই মেরেছে, কি আর নাম? আমার বাবাকে মেরেছে। কি নাম? আমার নাম বিশ্বজিৎ মাল। জানা কি হয়েছে, কি নিয়ে ঝামেলা? ঝামেলা দেখুন, আমি একটা এখন কাজের মধ্যে ব্যস্ত আছি, ঠিক আছে। আমি মানে পুজোতে এমনকি থাকতেও পারিনি, ঠিক আছে। তো ওদের আম নিয়ে, ঠিক আছে, যেটা প্রথম ঘটনা, ঠিক আছে, আম নিয়ে হয়েছে যে বাপি থেকে শুনছি ওদের দুয়ারে আম খেয়ে সব ফেলাফেলি করেছিল, ঠিক আছে। ওইটাই নিয়ে আমি শুনেছি। এবার যেগুলোগুলো বললো সেগুলো আমি অতটা পার্সোনালি কিছু জানি না ওকে, ঠিক আছে। এবার একটাই হয়তো যেটা আমার ভাই, ওটা হয়তো ওর ভুল আছে যে হয়তো বাড়িটা দেখা। ভাইকে? ভাই আমার বিশ্বজিৎ মাল। আচ্ছা, হ্যাঁ, কোন বাড়ি করে? ও টিএমসি করে। আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। আচ্ছা, কি হলো? যে এটাই এখন মানে ও বাড়িটা দেখিয়ে দিয়েছে। এখন গ্রামের লোকের আমার এটাই দাবি যে ও বাড়িটা দেখালো। কাকে নিয়ে কাদেরকে বাড়ি দেখিয়ে দিয়েছিল? পুলিশকে। কাকে নিয়ে গেছে পুলিশে? দেবরঞ্জন মাল। ও কি করে? ও বিজেপি করে। দিয়ে এখন এটাই এখন আপনার ভাইকে দেখিয়ে দিয়েছিল দেবরঞ্জনের বাড়ি? হ্যাঁ, গ্রামের লোক দেখেছে। ভাই একটা অভিযোগ করছে যে মারধর করেছে। মারধর বলতে দেখুন, এবার কেউ যদি পাশাপাশি ঘরে কেউ যদি দেখিয়ে দেয়, সেটা তো একটা অটোমেটিক একটা ছেলেকে যদি তুলে নিয়ে যায়, তো একটা তো হবেই কি না। আচ্ছা, আপনারই ভাই এবং আপনার বাবা একটা অভিযোগ করছে যে তাদেরকে গ্রামের লোকজন গিয়ে বাড়িতে মারধর করেছে এবং দরজায় লাত মারামারি করেছে সব। ওটা একটু হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, আমি মাঝেও ছিলাম, ঠিক আছে, ওটা হয়েছে। বাড়ি থেকে বেরাতে দিচ্ছে না অভিযোগ করছে। হ্যাঁ, এখন মানে বাড়ি থেকে হ্যাঁ ওটাই। কেন বেরোতে দেওয়া হচ্ছে না কেন? এবার বেরোতে দিচ্ছে না, মানে গ্রাম লোক এটাই চাইছে যে বেরোলে মারবো, এটাই। কেন মারবে, কেন, কিছু কি মনে? ওইটাই তো হচ্ছে যে দেবুকে, যে দেবরঞ্জন মালকে যেটা বাড়িটা দেখিয়ে দিয়েছে ওই জন্য। আমার দাবি এইটাই যে আমার ভাই যেটা করেছে, ও তো জানছে ওটা ভুল করেছে। আমরা চাই যে ছেলেটাকে ছাড়ানো হোক। কাকে? দেবরঞ্জন মালকে। আপনার কি নাম? আমার নাম তাপস মাল।